শুধু শুধু ফোনের বিল বাড়ায় লাভ কি? চলো হাঁটি, এক্সারসাইজ হবে। আচ্ছা শুনলাম বড় চাচা নাকি চৌধুরীর হাতে মার খাইছে। আর বলো না, নরপিশাচ। আমি সন্ন্যাস ব্রত নেব, আমি সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যাব রে। তোমার এই প্রশ্নের উত্তর একটা জ্ঞানদা পোলাপানো দিবার পারবে, বুঝছা? এই মিয়া, তুমি যে চাকরি করতে চাও, এত চাকরি চাও খারাপ, আমি করছি না। ওই খান আমার নামে মামলা করছে, ওই খানরা আমি ছাড়ুম না। আমার ঘরে এলে তুমি বুঝবে না তা কি করে হয়। কি জরুরি কথা বল। ও আপু, আমার তো সর্বনাশ হয়ে যাচ্ছে। মানে হচ্ছে যে ও যে বড় আপা লজিং মাস্টারে বিয়ে করেছে না, আমারও না আমার লজিং মাস্টারে অনেক পছন্দ, তারে বিয়ে করতে ইচ্ছা করে। তুই কি করতেছিস? এই জন্যই তো করতেছি। তোদের লজিং মাস্টার না সেই দিন আসলো, এর মধ্যে লাইন মারা শুরু করে দিয়েছিস? লাইন মারছি কই, তারে দেখলেই তার সামনে পড়তে বসলেই আমার সব কিছু না মানে এলোমেলো হয়ে যায়। তুই তারে বলেছিস? খবরদার ভুলেও তারে বুঝতে দিবি না। ও মা, বুঝতে না দিলে তারে বোঝাবো কি করে? কোনোই বোঝানোর দরকার নেই। যখন সে বুঝতে পারবে তুমি তার জন্য দুর্বল, তখন সে আর তোমারে পাত্তা দিবে না। এসব ছেলে মানুষ আমার চেনা আছে। ও এই জন্যই বড় চাচারে তুমি কিছু বোঝাতে দাও না, তাই না? এবার সত্যি সত্যি একটা চর খাবি। গেলাম। এ কি, এই আপু শোনো না। কি যে বিপদে পড়লাম, এখন যে কি করি আমি। না না, এইসব কাজ আমি করতে পারবো না। চুরি ডাকাতে আমার দিয়ে হবে না। আমি দুলাভাইকে সাপ সাপ জানিয়ে দেবো, এসব কাজ আমার দিয়ে হবে না। আমি শফিক, এই যে শফিক, এই তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। কোন কাজটা আপা? এই যে তুমি বড় চাচাকে নিয়ে যা তা বলে বেড়াচ্ছ, এটা কিন্তু একটা ষড়যন্ত্র। আমাদের বিরোধী দল বড় চাচাকে নিয়ে এই ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এই সময় যদি আমরা তার পাশে না থাকি, এটা হবে আমাদেরই বড় ভুল। জি আপা, আপনি ঠিক বলেছেন। আমি না আসলে আপা বিষয়টা না ওইভাবে বুঝতে পারিনি। এবার বুঝছো তো, তাই না? আচ্ছা, এই যে তুমি তোমার দুলাভাইয়ের নিয়ে যা তা কথাবার্তা বলতেছো, এটাও কি না বুঝে বলতেছো? তবা তবা আপা, না বুঝে বলবো কি জন্য? জানেন, দুলাভাই কথাগুলো মদ খেয়ে বলতেছিল। এই মদ খেয়ে হাবি জাবি কথা বলতেছিল। এইসব কথা শুনে তো আমি আপনাকে সেই কথাগুলো বলতে পারি না। আমি মনে করেন যে আকার ইঙ্গিতে ভাষার অন্য প্রয়োগ করে আপনাকে বলার চেষ্টা করেছি। আসলে কি করে বলি বলেন? আর জানেন তো আপা, মদ খেয়ে কিন্তু মানুষ জীবনে কোনো দিন মিথ্যে কথা বলে না। তোদের বাড়িতে কেন? ওই বাড়িতে তো কি কলি কদিন ধরে বলছিল যাওয়ার জন্য। কলি বলছিল আর অমনি চলে গেলি? আমি না তোরে নিষেধ করেছি। গেলে অসুবিধা কি? অসুবিধাটা যদি তুই বুঝতি তাহলে তো হতোই। শোন, এখন থেকে আমার না বলে কোথাও যাবি না। কেন? আমি সব কিছু তোরে ভেঙে বলতে পারবো না, শুধু এইটুকু শুনে রাখ, তোর আমি বিয়ে ঠিক করেছি। বিয়ের আগে মেয়েদের বাড়ির বাইরে বেশি ঘোরাঘুরি করতে নাই। বিয়ে ঠিক করেছো মানে? তুমি না বলছো এই বাড়ি বন্ধক দেয়া, বিয়ের খরচ নেই? ওসব নিয়ে তোরে ভাবতে হবে না। বিয়ের ব্যবস্থা, বাড়ির বন্ধক সব আমি ঠিক করে ফেলবো। কিন্তু বাবা, তোমাকে ছেড়ে আমি যেতে চাই না। এই দেখো, তোর বিয়ের বয়স হয়েছে না, আমারও তো একটা বয়স হয়েছে। আজ আছি কাল নেই। তাছাড়া ভালো একটা ছেলে পেলাম, আর ভালো ছেলে তো সবসময় পাওয়া যায় না রে মা। কিন্তু বাবা, কোনো কিন্তু না, আমি যা বললাম সেইটুকু শুধু মাথায় রাখ। যা।
সমাজের ডেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো বুদ্ধি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে সবার কথা ভাবুন চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন 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 বড় চাচা এই ডিস্টার্ব করবি না, চড় খাবি। দেখছিস না আমি কবিতা লিখছি। বড় চাচা আমি কি চলে যাব? শোন 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 শোন, বড় চাচা হয়েছে কি মানে কথা বলবি না, একদম কথা বলবি না, আমি লিখছি। দেখছিস না? তাহলে থামতে বললা কেন? বলছি পরে বস। বড় চাচা হয়েছে কি মানে নীলাপু নীলা? নীলা কি? নীলা নীলা কিছু বলেছে আমার সম্পর্কে? আরে নীলাপু বলেছে মানে অনেক কথা বলেছে, কিন্তু আপনি তো এখন কবিতা লিখতেছেন। থাক না, কবিতা পরে লিখলেও হবে। নীলা কি বলেছে বল না। আরে আল্লাহ, সে তো আপনার আচরণে মুগ্ধ। আপনি তারে কি জানি ম্যাজিক দেখাইছেন না, সারাক্ষণ খালি সেই চিন্তাই করতেছে। তাই? এই এই ও নিজে এই কথা বলেছে? তো আমি কি বানাই বলতেছি? এই আর কি বলেছে রে? আর কি বলেছে বল? আরো অনেক কথা বলেছে। আমি যদি বলি আপনি আমারে কি দেবেন? যা চাবি তাই পাবি। আরে শোন, এই কবিরা মহান হয়। কবিদের কাছে যা চাইবি তাই পাবি, সে কখনো ফিরিয়ে দেয় না রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বলি। নীলা আপু বলেছে আপনাকে দেখলে তার খুব মায়া লাগে। মায়া? না না, মায়া লাগবে না। আপনি এত বড় একটা শরীর নিয়ে মার খেলেন, শুয়ে পড়লেন, তার তো মায়া লাগবেই। নিজেকে এখন কি ঝরঝরে লাগছে রে। মনে হচ্ছে এখনই খাট থেকে নেমে অলিম্পিকের ওই 100 মিটার দৌড় দিয়ে একটা। যাক, এবার তুই বল, তুই কি চাস? বলছি, আমি আসলে আপনার এই ম্যাজিকের রহস্যটা জানতে চাই। তুই কি বললি রে? চাচা, আপনি কিন্তু কথা দিয়েছেন, আমারে ফেরাই দেবেন না। ঠিক আছে, কিন্তু তুই আবার নীলাকে বলে দিবি না তো? আরে রহস্য কখনো বলতে হয় নাকি? এটা তো আপনার আর আমার ব্যাপার, টপ সিক্রেট। শোন, হাসান আমাকে বললো বিকালে নীলা আসতে পারে। তখন আমি দুটো কাগজে, একটা কাগজে লিখলাম নীলা আসতে পারে, আর একটা কাগজে লিখলাম নীলা নাও আসতে পারে। তখন ওই একটা কাগজ আমি এক জায়গায়, আর একটা কাগজ আমার ওই পায়ের তলে তোষকের তলায় রেখেছিলাম। নীলা যখন এলো তখন আমি নীলাকে বললাম যে ওই পায়ের তলের কাগজে কি লেখা আছে দেখো। এইটাই হচ্ছে রহস্য। বড় চাচা এইটুকু রহস্য? এবার এক কাজ করো, ওই যে টেবিলের উপর বইগুলো রাখা আছে, ওই ডান দিকের বইটার প্রথম পৃষ্ঠা খুললেই দেখবি একটা চিরকুট। ওই চিরকুটটা তুমি পড়ে দেখো, যাও। আচ্ছা আচ্ছা। বড় চাচা, ইউ আর গ্রেট। এই বুদ্ধিটা আমারও কাজে লাগবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিরে মা, খাবি না? না, খেতে ইচ্ছে করতেছে না। তুই কি আমার উপর রাগ করছিস? তোমার উপর রাগ করবো কেন? তুমি তো তোমার দায়িত্ব পালন করবাই। আমি তো তোমার গলার কাটা, যত তাড়াতাড়ি ফেলতে পারো তত তোমার জন্য ভালো। এরকম কথা বলতে হয় না রে মা।
তুই ছাড়া আমার কিডা আছে ক? তাহলে তুমি আমার দূরে সরাইতে চাইতেছো কেন? মারে দূরে সরিয়ে দিতে চাচ্ছি রে মা। একটা বয়সে সব মেয়েরই তার স্বামীর ঘরে জাতি হয়। তাছাড়া ছেলেটার তো গঞ্জে একটা দোকান আছে, আবার সেই দোকানের পাশেই বাড়ি। ইচ্ছে করলে বিয়ের পরে তুই রোজই আমার এসে দেখে যেতে পারবি, আমিও মাঝে মধ্যে গিয়ে তোরে দেখে আসতে পারবো। আর তোমার ঘাড়ে যে ঋণের বোঝা চাপবো সেটা শোধ দিব কে? কিছু তো চাপবি, কিন্তু আমি সেসব ব্যবস্থা করেই এই বিয়ের ব্যবস্থা করেছি রে মা। চল খেয়ে নি চল। মানে তুমি এখনো খাও নাই? মারে কটা দিনই বা তোরে কাছে পাবো ক? তোরে ছাড়া আমার খেতে ইচ্ছা করে না। চল খেয়ে নি। তুমি যে বাবা কি না এখনো খাও নাই, চলো খেতে দেই। চল। বউ কি ঘুমায় পড়ছে? ঘুমাই পড়লে তোমার কথার জবাব দিই। তাই তো চিন্তা করতেছি কি বুঝছ, এই যে বাড়ির জমি ভিটা বিক্রি করে গঞ্জে এসে দোকান দিব, কিসের দোকান দিব? গয়নার দোকান দিব। গয়নার দোকান দিব কে? আমার তো খুব গয়নার শখ, তুমি গয়নার দোকান দিলে তোমার দোকান থেকে গয়না এটা পড়তে পারবো। তোমার তো এমনিতেই অনেক গয়না, এগুলোই তো পরে শেষ করবার পারো না। এইগুলো তোমার বাপে দিছে, আব্বা দেয়া গয়নার অন্য ব্যাপার, আর তোমার দোকান থেকে গয়না নিয়ে এসে পড়ার ব্যাপারই অন্যরকম হবে। বুঝছি গয়নার দোকান দেওয়া যাবি না। কেন? দোকানের সব গয়না তুমি বাড়িতে নিয়ে এসে পড়া শুরু করবে, আমার ব্যবসা উঠবে চাঙ্গে। তাহলে তুমি এক কাম করো, পান বিড়ি সিগারেটের দোকান দাও, পাশে একটু কাঁচা বাজার রেখো, পেঁয়াজ রসুন আদা আর কাঁচা কলা আর বেগুনের। ঠিক আছে, গয়নার দোকানই দিব। সত্যি? হ্যাঁ, 3 সত্যি, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। এখন ঘুমা। আমার শোনা মধুরে দাঁতের বিষটার উপর গুতা মারো কাগু। মন না মন হয়ে যাচ্ছে, ঘুমাও ঘুমাও। লাইট অফ করলাম। চপ চপ চিলালে গুলি করে তুমি চপ কোন চাবি তো গুলি করে তুমি চাবি 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 কিসের চাবি? চাবি আমারই চাবি দে গুলি গুলি দাও চাবি, দাও চাবি, দাও চাবি, দাও। আমি কই আমাকে বাচ্চা নিচে, বাচ্চা নিচে। তুমি জানলা করবে। আমি যাবো না, কিনা চাবি? চাবি দাও, চাবি। জলদি জলদি চোখ গুলি করুন কিন্তু
না, কান্দা কি লাভ, কান্দা থামা। আমি কি করলাম? আমি কি দিছি নাকি? আর তো আমি চাইলো টাকার হাতে পিস্তল, তুমি দেখো না গুলি ভরা। ওরা গুলি করা যদি তোমাকে মারা ফেলায়, আমি কাঠ নিয়ে বাস পাবো। আম্মা, কি ডাকাতি হচ্ছে? ও মা, আমার গয়না, আমার গয়না, আমার আলমারির গয়না সব শেষ মা, আমার ফজলু, আম্মা হাতে পিস্তল ছিল, গুলি ভরা। ওই পিস্তলে গুলি ছিল না, পাকা ছিল, তুমি জানো না? ডাকাতরা কি খেলনা পিস্তল নিয়ে আসবি? আম্মা কি কয় দেখেন না। ঢুকলো কিভাবে? কোনো আওয়াজ পেলাম না তো। তাই তো, আওয়াজ তো আমিও পাইনি। মা কেমন করে ঢুকলো? আমি তো ঘুমাইতেছিলাম, তুমি না আমাকে ডাক দিয়েছিলে। তোরা কি ঘরের দরজা খুলে ঘুমাচ্ছিলি? না, আমার দরজাটা খুলে ঘুমানোর কথা না। এই তুমি দরজা আটকাও নাই? আটকাইছি তো। তাহলে শব্দ ছাড়া দরজা খুললো কিভাবে? আমি কিন্তু জানি না মা। এখন আমার গয়না, আমার গয়না মা গো, আমার এই গয়না আর গয়না মনে করো জানের সত্যা গেছে, তাই না আম্মা? ডাকাতিরা যদি আমার বোধ নিয়ে যাইতো তাহলে কি হতো আম্মা? আমি কি বলবো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমার গয়না এনে যাবো মা। এই তুমি এখানে কি করো? আসসালামু আলাইকুম চাচা। জি চাচা, আমি ডাকাত ধরতে গেছিলাম। টাকা ধরছো? না, একটা হুন্ডা থাকলে পারতাম। মানে মানে ওরা এমনভাবে দৌড় দিল না, ধরতে পারি নাই। হুন্ডা থাকলে ধরতে পারতাম। ওরা মানে কয়জন? ওরা দুইজন। দুইজন? তুমি কেমনে দেখলা? জি মানে আমি ওই ঘুম আসতেছিল না, তো একটু বাইরে ছিলাম হাঁটাহাঁটি করতে, হঠাৎ করে দেখি কি একজন এই গামছা মুখে বাঁধ দেয়া এই ছুরি নিয়ে দাঁড়াই আছে। তুমি মুখ দেখতে পারছো? না, আমি দেখতে পারিনি, গামছা দিয়ে মুখ তো ঢাকা ছিল। তোমার কিছু বলে নাই? না, আমার কিছু বলতে পারে নাই। মানে একটা বিশাল একটা দাও নিয়ে আমার দিকে আগাইতেছিল, আর আমিও মনে করেন একটু পিছিয়েছিলাম। এই আগাইতেছে পিতেছি, এর মধ্যে ফটকে আরেকজন ওখান থেকে বাইরে এসেছে। যে বাইরে এসে এমনি আমি ডাকাত টাকাতকে দৌড়তেছি, তারা ফট করে চলে গেছে। ওদের কি অবস্থা? কিছু দিতে পারছে? মলির গয়নার বাক্সটা নিচ্ছে। কও কি? 30 লক্ষ টাকার গয়না ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি আমার ঘুমাইতে যাও, আমি দেখি কাল সকালে কি করতে পারি। জি। চাচাজান, আপনি আমার ডাকছেন? বাড়ির পরিস্থিতি কেমন রে? চাচাজান, বাড়ির পরিস্থিতি আর কি বলবো চাচাজান, আমার নিজের বুকের ভিতরে ধকপক ধকপক করতেছে চাচা। কেন চাচা? আমি হলাম এবারে পিএস লেভেলের একজন লোক। বাড়িতে কোনো রকম অঘটন ঘটলেই সবাই আমারে সন্দেহ করবে, পুলিশও আমারে সন্দেহ করে। তো পরিস্থিতির কি অবস্থায় আছে সেটা আপনি বুঝতে পারছেন চাচা? তোর দুঃখটা অবশ্য আমি বুঝতে পারছি। আচ্ছা সত্যি করে কত ডাকাতির ব্যাপারে তুই কিছু জানোস? আল্লাহর কসম করে বলতেছি চাচা, আমি কিচ্ছু জানি না, আমি কিছু শুনিও নাই দেখিও নাই চাচা। আমি যদি আধা লাইনও জানতাম আমি আপনাকে সঠিক করে কয়ে দিতাম চাচা। আমার রক্তববি হয়ে মরা যাবে যদি আমি কিছু লুকাই। খুদার কসম করে বলতেছি চাচা, আমি কিচ্ছু জানি না। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। আচ্ছা ডাকাতটা বলে মলির ঘরের দরজা না ভাঙিয়ে ঢুকে গেছে? চাচা আমি তো সেটাই করছি চাচা, এক বিন্দু কোনো চিহ্ন নাই চাচা। তাহলে কি দরজা খোলা রাখে ওরা ঘুমাইছিল? চাচা আমার তো সেটাই মনে হচ্ছে চাচা, দরজা খোলা রেখে ঘুমাইছে চাচা। এমন দিনেই দরজাটা খোলা রাখলি বেচারি মলির জন্য আমার খুব কষ্ট হয়। কত শখ করে গয়নাগাটিগুলি বানাইছিল।
চৌধুরী ব্যাকগ্রাউন্ড আপনি ভালোই জানেন, তাছাড়া তার কোথায় কোথায় কত জায়গায় হাত তাও আপনি জানেন। চৌধুরীকে ছেড়ে না দিয়ে আমাদের কিছু করার ছিল না। চাচা আপনি কি কোথাও বেরোচ্ছেন? হাঙ্গামা টাঙ্গামা আমার ভালো লাগে না। পুলিশ এসে আরে জিজ্ঞেস করবো কই ছিলেন, আপনি দেখছেন কিনা, এইসব ঝামেলার মধ্যে কে যায়? চাচা আপনি আমার জন্য খাস দিলে একটু দোয়া করবেন চাচা। অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড, নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও